চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্ন ভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলো উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষকদের এখন থেকে বেতন চালু করা হোক। আপনারা নন এমপিওভুক্ত যারা আজকে শিক্ষকরা এখানে আছেন, তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে? সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দরকার হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুণ। আমি নিজে জানি, আমি নিজেও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেগুলো একই অবস্থা হয়ে আছে। আজকে আমি তাই বর্তমান সরকারের কাছে বলতে চাই, 2 নম্বরের প্রস্তাব হলো যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান যে শিক্ষকরা এখানে যারা অবস্থান করছেন, এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত থেকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোন সময় অপচয় করে সময়। এই জন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলের অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, সে লেখার অবস্থা কি হয়েছে আমরা জানি না, গ্রেপ্তারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার নামাজ পড়ে কোন ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে, 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এ থেকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষকদের সাথে সম্মানজনক ভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেটানোর জন্য উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের জনগণ এটা দেখতে চাই, যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে, তত সুন্দর শিক্ষা ব্যবস্থা যাতে ফিরে পড়ে। এই শিক্ষকরা রাস্তায় পড়ে থাকলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদাহীন হয়ে পড়ছে। সেজন্য আজকে আমি অনুরোধ করবো, আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, এটা একটু বিবেকের কথা সকলের জন্য বলুন। আপনাদের মধ্যে 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে, আজ পর্যন্ত তাদের এমপিওভুক্ত করা হয় না। এত বছর ধরে বিনা পয়সায় লেখাপড়া শিখিয়েছে শিক্ষকরা, অর্থাৎ এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আরেকটা কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার বেছে বেছে যারা তাদের বিরুদ্ধে ছিল, অর্থাৎ নাম করে বলতে চাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে তারা বন্ধ করে রেখেছে, সেগুলো সেই জন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, ভাইরা, ভাই এবং বোনেরা, সেটি হলো, আপনারা জানেন যে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ তারা নিজেরা জমি দেয়, নিজেরা স্কুল বানিয়ে দেয় এবং নিজেরা বিনা পয়সায় লেখাপড়া শিখে শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ করে আস্তে আস্তে বড় হয়। এদেশের জনগণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। পরবর্তী পর্যায়ে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাছাই করে নিয়ে তারা সরকারিকরণ করে, এমপিওভুক্ত করে, বিভিন্ন ভাবে করে। যদি এটা নিয়ম চালু থাকে, আমি বলবো বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করুন, যারা অধিকার বঞ্চিত 20-30 বছরের পুরাতন রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এমপিওভুক্ত হয় নাই, প্রথম কিস্তিতে তাদের অধিকার পূরণ করে। দ্বিতীয় পর্যায়ে যেটা করতে হবে, এমপিওভুক্ত করার জন্য যাদের শর্ত ঠিক আছে, যারা লেখাপড়া করেছে, শিক্ষক আছে, ছাত্র আছে, প্রতিষ্ঠান আছে, এগুলো যারা ঠিকভাবে পরিচালনা করছে, তৃতীয় পর্যায়ে তাদেরকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে।